আজ যুব মহিলা লীগের জন্মদিন। দেখতে দেখতে 22টি বছর পার হয়ে গেল। এই যুব মহিলা লীগ জয়ন্তী শেখ হাসিনা নিজের হাতে তৈরি করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এত বড় মহিলাদের বাদ দিয়ে এত সংখ্যাকে বাদ দিয়ে কিন্তু উন্নয়ন করা সম্ভব না। সেটি উপলব্ধি করতে পেরেই কিন্তু তিনি এই যুব মহিলা লীগ করার একটি উদ্যোগ গ্রহণ করেন এবং পরে তিনি নাজমা আপা এবং অপু উকিলকে দিয়ে এই যুব মহিলা লীগটি তিনি তৈরি করেছিলেন। আপনারা দেখেছেন যে এই যুব মহিলা লীগ অতীতে যত লড়াই সংগ্রাম গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তারা কিভাবে রাজপথে থেকেছে। তারা পুলিশের মার খেয়েছে, তারা ঘরে ছোট বাচ্চা রেখে এসে তারপর তারা রাস্তায় এসেছে। অনেক মহিলারা তখন জেলে গেছে। আপনারা দেখেছেন কিভাবে মহিলাদের মেরে পুলিশের গাড়িতে, ওই খালেদা নিজামী সরকার পুলিশের গাড়িতে উঠিয়েছে মহিলাদের, তারপর তারা জেলে গিয়েছে। যুব মহিলা লীগের অনেক ইতিহাস আমরা আশা করব এবং আমরা বিশ্বাস করি, যদি আপনারা এই যুব মহিলা লীগ ঐক্যবদ্ধ থাকেন, তাহলে এই ফরিদপুরেও আপনারা একটি সুন্দর দক্ষ একটি যুব মহিলা লীগ উপহার দিতে পারবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। জয়ন্তী শেখ হাসিনা আপনাদের পাশে আছে। তিনি সবসময় মহিলাদের কথা বলেন। আমরা যে সংসদে যাই, আমাদের সাথে কথা হয়, সবসময় দেখলেই একটাই কথা বলে যে মহিলাদের জন্য কাজ করবে। তিনি কিন্তু মহিলাদের পাশে আছেন। আপনাদের ভাববার কোনো কারণ নাই যে আপনারা একা বা আপনাদের পাশে কেউ নাই। সবচেয়ে বড় যে লোকটি, সবচেয়ে ভরসার জায়গা যেখানে, সেই লোকটি তো আপনাদের সাথে। সুতরাং আপনারা কেন ভাববেন আপনাদের সাথে কেউ নাই? অবশ্যই আপনাদের সাথে জননেত্রী শেখ হাসিনা আছে। সুতরাং আপনারা এগিয়ে যান, আপনারা গ্রামগঞ্জে গিয়ে আপনারা কমিটি করেন। শুধু কমিটি করলেই হবে না, একটি দক্ষ কমিটি করতে হবে। যারা সাংগঠনিক, যারা দলের কাজ করবে তাদের দিয়েই কমিটি করতে হবে। নাইলে কিন্তু এই নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না। অদক্ষ লোক দিয়ে কমিটি করে ওই নাম দেখানো কমিটি করলাম, ওই কমিটি দিয়ে কোনো কাজ হবে না। আমরা অনেক কমিটি দেখেছি নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? তারা কেন কাজ করে না দলের জন্য? সেই জন্য দক্ষ লোকদের দিয়েই কিন্তু, কে আমার আপন কে আমার পর সেটি বড় কথা না। বড় কথা কাকে দিয়ে দল চালাবো, কে দলের জন্য কাজ করবে, তাদের দিয়ে এই কমিটিগুলি করা উচিত। আমার মনে হয় যে এইভাবে যদি কমিটিগুলি করা হয়, তাহলে এই কমিটির প্রত্যেকটি কমিটি শক্তিশালী হবে। ফরিদপুরে সামনে আরও যে নির্বাচন আছে, আমার মনে হয় এখন থেকেই কমিটিগুলি করা উচিত এবং সেইভাবেই করা দরকার। আজকে জননেত্রী শেখ হাসিনা নারীদের যে সুযোগ করে দিয়েছে, আপনারা যুব মহিলা লীগ বলতে পারবেন যে কতগুলি কমিউনিটি ক্লিনিক আছে বাংলাদেশে? বলতে পারবেন? এইগুলি আপনারা খোঁজ দেন, কতগুলি কমিউনিটি ক্লিনিক আছে। ফরিদপুরে কয়টা আছে? সেইখানে কয় রকমের ওষুধ দেওয়া হয়, সেইখানে বিনামূল্যে কতটি ওষুধ, কত রকমের ওষুধ দেওয়া হয়, এগুলি খোঁজ খবর করেন আপনারা। মহিলাদের জন্য কাজ করেন। আপনাদের কাজের সুযোগ তো আছে, অনেক সুযোগ আছে, আপনারা এইসব কাজ করেন। আজকে যে আশ্রয়নগুলি জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছে, সেই সব জায়গা গিয়ে কি আপনারা খোঁজ নেন? আপনারা কি জানেন ফরিদপুর সদর উপজেলায় কয়টি আশ্রয়ন আছে, কয়টি ঘর আছে, কত লোক সেখানে বাস করে? আপনারা মনে হয় জানেন না। এগুলি আপনারা খোঁজ খবর করেন, তারা কেমন আছে, তাদের অবস্থা কি, এগুলি আপনারা দেখেন। আপনারা মহিলাদের তো অনেক কাজ, আমি তো অনেক কাজ দেখি, করলে তো অনেক কাজ, সারাদিনেও ফুরাবে না যদি কাজ করেন। সুতরাং আপনারা এই কাজগুলি করেন। আজকে দেখেন জয়ন্তী শেখ হাসিনা আজকে 3টি করে ওয়ার্ডে নির্বাচনের 3 ওয়ার্ডে 3টা মহিলা এবং সংরক্ষিত 3টা ওয়ার্ড নিয়ে একটা মহিলা। আজকে পুরুষদের তো একটা ওয়ার্ডে দাঁড়ানোর ক্ষমতা আছে, তার কিন্তু ওই 3 ওয়ার্ডে ঢোকার কোনো অধিকার নাই। সে আসতে পারবে না, সে দাঁড়াইতেই পারবে না, নির্বাচন করতে পারবে না। একটি মহিলা 3টি ওয়ার্ড নিয়ে কাজ করে, এইখানে পুরুষদের ঢোকার কোনো সুযোগ নাই। এটিও তো আপনাদের জন্য করে দিয়েছে, মহিলাদের জন্যই তিনি করে দিয়েছে। আজকে উপজেলায় একটা ভাইস চেয়ারম্যান পদ আছে যে মহিলা, আপনারা তো জানেন। তো এই কাজগুলি আপনারা করেন। আজকে যুব মহিলা লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। উনি সবসময় আপনাদের পাশে থাকেন, সে নারী বান্ধব।
ইতিমধ্যেই তিনি অনেক জনপ্রিয় নারীদের কাছে। এখানে উপস্থিত আছেন আমাদের ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান শামসুল আলম, পিআর দপ্তর সম্পাদক, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহমুদা বেগম, আমাদের জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুল হক মাসুদ, উপস্থিত যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে আমি আসলেই সালাম জানাই এবং ধন্যবাদ জানাই। আমাকে আজকে এখানে যে যুব মহিলা দাওয়াত করে এনেছে এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তো আপনারা সবাই মিলেমিশে কাজ করেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আমরা চাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন, মিলেমিশে ঝগড়াঝাটি না করে, ঝগড়া করলেই কিন্তু লস। ঝগড়া যত কম করবেন তত লাভবান হবেন। সুতরাং ঝগড়া করে কোনোদিন জিততে পারবেন না। আপনারা ঝগড়াঝাটি না করে একজনের বিরুদ্ধে একজন না বলে নিজেরা ঐক্যবদ্ধ হন, নিজেরা ভালো থাকেন, নিজেরাও তাতে অনেক ভালো থাকবেন। একজনের জন্য করতে পারলে কিন্তু অনেক আনন্দ লাগে যে আমি আজকে একটা লোকের উপকার করতে পারছি, এটা করতে পারলে দেখেন করে যে কত আনন্দ লাগে। সুতরাং এই মানসিকতা নিয়ে, রাজনীতির মানসিকতা নিয়ে আজকে আপনারা সংসার ছেড়ে এই যে এত সময় এখানে কাটালেন, এটাও তো আসলে অনেকই মহিলাদের জন্য অনেক কষ্ট, একটি সংসার ফেলে রেখে এসে তারপরেও যারা রাজনীতি করেন তারা এই মনোভাব নিয়েই আসেন যে আমাকে সারাদিন রাস্তায় থাকতে হবে। এখন তো দল ক্ষমতায় আছে, অতটা লাগতেছে না। যখন যদি কখনো বিরোধী দলে যাই তখন তো আমাদের রাস্তায় দিন কেটে যাবে, তখন তো আমাদের সারাদিন রাস্তায় থাকতে হবে। তো যারা রাজনীতি করেন, আমরা যারা রাজনীতি করি, এই মনোভাব নিয়েই আমরা আসি যে আমাদের রাস্তায় আসলে কেটে যাবে। অতীতে যারা করেছেন, যারা আজকে বড় বড় জায়গায় এসেছেন, সবাই ওইভাবেই এসেছেন, সবাই কষ্ট করেই কিন্তু এই জায়গাটি, কেউ কাউকে জায়গা দিয়ে দেয় না, যার যার জায়গা তার তার তৈরি করে নিতে হয়। সুতরাং আমি বিশ্বাস করি যে আপনারা পারবেন। মহিলারা পারে না এমন কোনো কাজ নাই, বরঞ্চ মহিলারা যে কাজটি করে নিষ্ঠার সাথে করে, দায়িত্বর সাথে করে। তারা কিন্তু যেই কাজ করে সেই কাজটি ভালো মতো করে। পুরুষরা বেশিরভাগ ফাঁকি দেয়, যদিও পুরুষ ভাইরা এইখানে আজকে খেতে যাবেন। আমি জানি যে তারা কিন্তু মহিলাদের চাইতে একটু কাজ কম করে, ফাঁকি দেয়, কিন্তু মহিলারা কিন্তু কাজে ফাঁকি দেয়। আমি জানি না এটা ব্যাখ্যা কেমনে উন্নতি দিবে। সুতরাং আপনারা সবাই কাজ করেন, আমরা সবাই আপনাদের পাশে আছি। আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, ওনারা সবসময় আপনাদের পাশে থাকেন, আমি জানি। সুতরাং আপনারা কাজ করেন, যদি কখনো কোনো সমস্যা হয় আমাদের কাছে বললেন, আমরা ছোটখাটো মানুষ, তারপরেও আপনাদের পাশে আমরা আছি, আমরা থাকবো। তো আমি আর কথা বাড়াবো না, আমি এই যুব মহিলা লীগের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।